ও মা, মা গো, তোমার কি আমার কথা একটুও মনে পড়ে না? আমি তোমাকে খুব মিস করি মা। সব সময় তোমার কথা মনে পড়ে। জানো মা, আজ আমার সবচেয়ে খুশির দিন। আমি আজ তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আর এই সবটা হয়েছে এই বাড়ির মানুষগুলোর জন্য, বিশেষ করে সাদাতের জন্য। উনি যদি আমাকে এভাবে সাপোর্ট না করতো, তাহলে হয়তো আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারতাম না, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারতাম না। মা গো, ও মা, তোমাকে কি কোনোভাবে একবার ছুঁতে পারতাম, জড়িয়ে ধরে বলতে পারতাম, মা গো, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি? মাঝে মাঝে তোমাকে একবার ছুঁয়ে দেখতে মন চায়, জড়িয়ে ধরে কাঁদতে মন চায়। মায়ের মতো কেউ হয় না মা, কেউ আদর করে না। জানো মা, ওনার মা এখন আমাকে খুব কেয়ার করে, সুন্দর করে কথা বলে, মাঝে মাঝে আদর করে খাইয়ে দেয়। এই বাড়ির সবাই খুব ভালো মা, তারা সবাই আমাকে খুব ভালোবাসে। মা গো, তুমি আমাকে দোয়া করো, আমি যেন মির্জা বাড়ির যোগ্য বউ হতে পারি। ইরা মেঝেতেই ঘুমিয়ে পড়ে। সকালে মিষ্টি আলো চোখে পড়তেই জেগে যায়। চোখ ডলে উঠে বসে, সামনে তাকাতে চমকে ওঠে। সকালের মিষ্টি আলো চোখে পড়তেই জেগে যায় ইরা, চোখ ডলে উঠে বসে, নিজেকে ফ্লোরে দেখে অবাক হয়। পরক্ষণে মনে পড়ে কাল রাতে সে ব্যালকনির ফ্লোরে বসে মায়ের সাথে কথা বলছিল। কখন যে ঘুমিয়ে গেছে সে খেয়াল নেই। ইরা ফ্লোর থেকে চোখ সরিয়ে সামনে তাকাতে চমকে ওঠে। নিজের স্বপ্ন ভেবে চোখে আবার ডলা দেয়। এবার সামনে তাকাতেই সাদাত বলে ওঠে, সারপ্রাইজড। ইরা যেন ঘোরের মধ্যে বিস্ময় হয়ে সাদাতের দিকে তাকিয়ে আছে। সাদাত বিষয়টা লক্ষ্য করে বলল, সারপ্রাইজ পছন্দ হয়নি তোমার? ইরা এখনও সাদাতের দিকে পলকহীন চোখে তাকিয়ে আছে। সাদাত ইরার চোখের সামনে তুড়ি মেরে বলল, এই বউ, কোথায় হারিয়ে গেলে? ইরা চমকে নিজেকে সামলে নেয়। তারপর বোকা বোকা হেসে বলল, আপনি আপনি কোথা থেকে উদয় হলেন শুনি? ইরার কথায় সাদাত মুখ গোমড়া করে বলে, এটা কেমন কথা বউ? স্বামী বাসায় আসছে, কই তুমি আদর যত্ন করবে তা না করে এসব বলছো? দিস ইজ নট ফেয়ার বউজান। ইরা কোনা চোখে তাকায়, তারপর বলল, এটা কেমন সারপ্রাইজ দিলেন? এটা তেমন কোনো সারপ্রাইজ না বউ, এর থেকে বড় সারপ্রাইজ তো তুমি এখন পাবে। হীরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি? এখনই বলবো না, আগে ফ্রেশ হয়ে আসি। উঠে যেতে গেলে হাত ধরে থামিয়ে দেয় ইরা। সাদাত থেমে গিয়ে বলল, কি না বলে যাচ্ছেন? কোথায়? হ্যাঁ? সাদাত বাঁকা হেসে বলল, তর সইছে না যে দেখছি। হ্যাঁ, সে আপনি যা ভাববেন ভাবেন, আগে বলে যান তো। সাদাত হালকা হেসে ফ্লোরে ইরার সামনে বসে পড়ে। ইরা শোনার অপেক্ষায় আছে। সাদাত বলল, অফিস থেকে আমাকে 1 মাসের ছুটি দিয়েছে। ইরা অবাক হয়ে চেঁচিয়ে বলল, কি সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু কিসের জন্য জানো? কিসের জন্য? আমার বিয়ের জন্য। স্যার বলেছে বিয়ে করে একবারে হানিমুন সেরে তারপরে অফিসে জয়েন করতে। ইরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, বউ থাকতে আপনি আবার বিয়ে করবেন মেজর মশাই? ইরার কথা শুনে হালকা হাসলো সাদাত। তারপর বলল, বোকা বউ আমার, আমার বউ থাকতে আমি কেন আবার বিয়ে করব? তাই বলেন, আমি তো ভাবছিলাম। সে যাই হোক, শুধু এইটুকুই সারপ্রাইজ দিবেন? আর বাকি যে আর একটা সারপ্রাইজ আছে, সেটা দাদুর মুখ থেকে শুনবে। ওকে? আমি বড্ড টায়ার্ড বউ, রেস্টের প্রয়োজন আমার। সাদাত ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। সাদাত আসলে তারপর ইরা ফ্রেশ হতে চলে যায়। অতঃপর দুজন একসাথে নিচে নামে। মির্জা ভিলার সবাই ড্রয়িং রুমে উপস্থিত, বড় কিছু একটা আলোচনা করছেন। সাদাত সোফায় বসে পড়ে। সাদাতের পাশে ইরাও বসে পড়ে। ইসহাক মির্জা দুজনকে দেখে হালকা হেসে বললেন, তোমরা দুজন এসে পড়েছ, ভালো হয়েছে। আমি এখনই কথাটা বলতে চাইছিলাম। সাদাত জবাব দেয়, জি দাদু বলেন। ইসহাক মির্জা ইরার দিকে তাকে বলেন, ইরা দাদু ভাই, তোমাদের বিয়ে হওয়ার পর আমি বলেছিলাম তোমার প্রাপ্য বয়স হলে আমি নিজ দায়িত্ব সহকারে তোমাকে মির্জা বাড়ির বউ হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দেব। এখন সেই সময় এসে গেছে।
তোমাকে সবার সাথে আলাপ করিয়ে দেব। আমার দাদু ভাইয়ের বউ হিসেবে মির্জা বাড়িতে অনেক দিন পর একটা অনুষ্ঠান হতে চলেছে। অনেক লোক আসবে, বলতে পারো অনেক বড় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সব কিছুর কাজ শুরু হয়ে গেছে। আগামী পরশুদিন তোমাদের রিসিপশন। তুমি মির্জা বাড়ির যোগ্য বউ, সেটা সবাইকে দেখিয়ে দিতে হবে, বিশেষ করে যারা তোমাকে অবহেলা করেছে। শম্পা মির্জা চুপ করে শ্বশুরের কথা শুনছেন। লাস্টের কথাটা যে তাকে মিন করে বলেছেন সেটা তিনি ঠিকই বুঝতে পেরেছেন। আসলেই তো তিনি রিয়ার প্রতি ভালোবাসা থেকে ইরাকে কোনো দিনও মেনে নিতে পারেননি। সব সময় ইরাকে হেয় করেছে। রিয়াকে সাদাতের বউ করার সব কিছু করেছেন, কিন্তু কথায় আছে না, ভাগ্যে না থাকলে কেউ কারোর হয় না। তেমনটাই রিয়ার সাথে হয়েছে। সাদাতের ভাগ্যে রিয়া ছিল না, তাই হয়নি। সাদাতের জন্য স্বয়ং আল্লাহ ইরাকে ঠিক করে রেখেছেন। মির্জা ভিলা সুন্দর করে সাজতে শুরু করেছে। ডেকোরেশনের লোকেরা পুরো বাড়ি আলো দিয়ে ভরিয়ে দিয়েছে। দুপুরের পর সবাই মিলে গেছে রিসিপশনে শপিং করতে। ইরার বাবার বাড়ি থেকে রায়হান, রাইসা, সাথী আর মেহেদি, বাকি কজন পরশু আসবে। শপিং মলে সবাই নিজেদের পছন্দের জিনিস কিনতে ব্যস্ত, আবার কেউ ব্যস্ত তার প্রিয় মানুষ দেখতে। সাদাত পছন্দ করে ইরার জন্য হোয়াইট কালার লেহেঙ্গা কিনেছে, তার সাথে ম্যাচিং জুয়েলারি। সাদাত ইরার সাথে ম্যাচিং করে নিজের জন্য হোয়াইট কালার স্যুট কিনেছে। সবার কেনাকাটা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আর একটা বিয়ের রিসিপশনে তো কম কিছু কিনতে হয় না। তারপর সবাই রেস্টুরেন্টে খেতে যায়। খাওয়ার পাট চুকিয়ে সাদাত সবাইকে গাড়িতে উঠে বলল, তোমরা সবাই বাসায় চলে যাও। রায়হান বলল, তোরা যাবি না? সাদাত ইরার দিকে তাকে বলল, তোরা যা, আমরা একটু পরে আসছি। রায়হান আচ্ছা বলে রাব্বিকে নিয়ে গাড়ি চালাতে শুরু করে। সাদাত আর ইরা হাত ধরে আপন মনে হাঁটছে। সাদাত ইরার জীবনে প্রথম কোনো পুরুষ যাকে ইরা নিজের চাইতে বেশি ভালোবাসে। সাদাত ইরার হাত শক্ত করে ধরে রেখেছে। পিচঢালা রাস্তা, রাতের শহর, আপন গতিতে গাড়ি চলছে। সাদাত বাইক পার্কিং লটে রেখে এসেছে। রাস্তার একপাশ দিয়ে হাঁটছে। ইরার চোখে মুখে খুশির ঝলক। সাদাত ইরার দিকে তাকিয়ে ফের আবার সামনে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলল, বৌজান। ইরা কেঁপে উঠল। সাদাতের এই বৌজান ডাকটা ইরার বুকে গিয়ে লাগে। অন্যরকম কিছু অনুভব করে। সাদাত আবার ডাক দেয়, বৌজান। ইরা এবার ডাক শুনল। এটা আবার কেমন ডাক শোনা বলে বউ? ইরা থেমে গেল। সাদাতের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ গো বলো, শুনছি। ইরার কথায় ফিক করে হেসে ওঠে সাদাত। ইরাও হাসলো। দুজনে একে অপরের দিকে তাকে মুচকি মুচকি হাসছে। দুজনে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মানুষজন তেমন একটা নেই। মির্জা ভিলার ছাদে দাঁড়িয়ে আছে দুজন, রাব্বি আর সাথী। সাথীকে ডেকে নিয়ে ছাদে এসেছে রাব্বি। কেন এসেছে সাথী জানে না। রাব্বি শুধু বলেছে আর্জেন্ট কথা আছে। সাথী আর না করেনি। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে রাব্বি বলল, সাথী। জি বলুন। আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো দাওনি। সাথী অবাক হয়ে বলল, কোন প্রশ্নের কথা বলছেন আপনি? আর কবেই বা আপনি আমার কাছে কিছু জিজ্ঞেস করেছেন? রাব্বি হাসলো, তারপর বলল, কয়েক মাস আগে। তোমার হয়তো মনে নেই, কিন্তু আমার ঠিকই আছে। সাথী ইনোসেন্ট ফেস করে বলে, সত্যি বলছি আমার মনে নেই। আপনি একটু মনে করে দেন না প্লিজ। আচ্ছা বেশ। ওই যে প্রথম যে বার তুমি আসলে, ভাইয়া গান গেয়েছিল। গানটা শুনে আমার চোখে পানি দেখছিলে। তুমি বলেছিলে তুমি নাকি জানো আমি কিসের জন্য কাঁদছিলাম। রাব্বির কথা শুনে সাথী মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, আপনি সেই কথা এখনো মনে রেখেছেন? আমি তো বেমালুম ভুলে গেছি। রাব্বি মৃদু হেসে বলল, বলো তুমি কি জানো? সাথী রাব্বির দিকে তাকিয়ে বলল, সত্যি বলতে আমি শিওর কিছু জানি না। আপনাকে ঘাবড়ানোর জন্য বলেছিলাম। তবে আমি কিছুটা আন্দাজ করেছিলাম, কিন্তু কতটুকু সত্য আমি জানি না। রাব্বি ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কি আন্দাজ করেছিলে? সত্যি বলবো? বলো। যদি সত্যি সত্যি হয়ে যায় কথা ঘোরাবেন না কিন্তু। আচ্ছা, আপনি একটা মেয়েকে ভালোবাসছিলেন, কিন্তু তাকে নিজের করে পাননি, রাইট? হ্যাঁ, এটুকু তো সবাই আন্দাজ করতে পারে। আরে মশাই,
শুধু এতটুকু না, আরও আছে। বলো। আপনি ইরাকে ভালোবাসতেন, তাই না? রাব্বি চমকে উঠল, সাথীর দিকে অবাক হয়ে তাকালো। রাব্বি অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। সাথী হালকা হেসে বলল, চাপ নিয়েন না, আমি কাউকে কিছু বলিনি, আর কোনোদিন কেউ জানতে পারবে না, আই প্রমিস। রাব্বি বলল, তুমি কিভাবে জানলে? আর আন্দাজ করলে এত কিছু জানা কি আদৌ সম্ভব? আসলে সত্যি বলতে আমি প্রথমে ওইটুকুই ভেবেছিলাম। তার পরের দিন আমি আপনার রুমে যাই, আপনার ডায়েরি থেকে জানতে পারি। তার জন্য আই অ্যাম সরি ভাই। কারো জিনিসে না বলে হাত দেওয়া উচিত নয়, কিন্তু মনের মধ্যে একটা খসখসানি থেকে যাবে বলে। আমার সম্পর্কে তোমার এত আগ্রহ কেন? সাথী থমকে যায়, নীরব চাহনি নিতে তাকায়। রাব্বি তাকিয়ে আছে সাথীর দিকে। রাব্বি বলল, তুমি কি কিছু বলবে? সাথীর নির্লিপ্ত চাহনি, চোখে মুখে অনেক কথা, কিন্তু বলতে পারছে না। পারবে কিভাবে? একটা মেয়েকে এভাবে বলতে পারে? রাব্বি ছোট ছোট চোখে তাকায়। সাথী বলল, সব কথা মেয়েদের কেন বলতে হয়? বলে দৌড়ে ছাদ থেকে নেমে যায়। রাব্বি হা হয়ে সাথীর যাওয়ার দিকে তাকিয়ে আছে। তাকে কি বলে গেল? সব কথা মেয়েদের কেন বলতে হবে? এর মানে কি সাথী, তাহলে কি সাথী তাকে লাইক করে? মির্জাবাড়িতে আজ রঙিন আলোয় ঝলমল করছে, নতুন নতুন মানুষের আনাগোনা। সারা বাড়ি জুড়ে মানুষ গিজগিজ করছে। পার্লার থেকে দুটো মেয়ে এসে ইরাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। হোয়াইট লেহেঙ্গায় ইরাকে অপূর্ব সুন্দর লাগছে। ইরার পাশে বসে সাজছে তুলি আর সাথী। ইরার সাথে ম্যাচিং করে দুজনে সেম ড্রেস নিছে, শুধু কালারটা অন্য। তুলি আর সাথীর লেহেঙ্গার রং পার্পল কালার। সাদাতের সাজ খুব সিম্পল, তবুও তাকে কোনো নায়কের থেকে দেখতে কম সুন্দর লাগছে না। দুজনের সাজি কমপ্লিট। রাব্বি সাদাতকে নিয়ে এনে দাঁড় করায় সিঁড়ির ওখানে। তারপর রাইসা নিয়ে আসে ইরাকে, দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে দেয়। রাইসা মুস্কি হেসে বলল, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। সাদাত মুস্কি হাসল। ইরা লজ্জায় মাথা নিচু করে আছে। রাইসা ইরার থুতনি ধরে মুখ উঁচু করে বলে, ননদিনী, লজ্জা পেলে হবে? এবার মাথাটা উঁচু করো, একে অপরের দিকে তাকাও। ইরা লাজুক হেসে সাদাতের দিকে তাকায়। সাদাত হাসছে। মেহেদি ক্যামেরা দিয়ে ফটাফট কয়েকটা ছবি তুলে নেয়। তারপর সাদাত ইরার হাত ধরে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। মেহেদি দ্রুত পায়ে নিচে নেমে দুজনের ফটোশ্যুট করে। সাদাত ইরাকে নিয়ে স্টেজে এসে বসে। পুরো বাড়িতে খুশির আমেজ। এক একজন লোক আসছে আর দুজনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। সাদাত হাসি মুখে সবটা সাদরে গ্রহণ করছে। একসময় রিয়া আসে, রিয়ার হাতে ফুলের তোড়া। রিয়াকে দেখে ইরার মুখটা কালো হয়ে যায়। সাদাত বিষয়টা লক্ষ্য করে ফিসফিস করে বলে, রিল্যাক্স ইরা, আজকের দিনে মুখটা বেজার করো না, তাহলে সবাই ভাববে তুমি খুশি নাও। এতে রিয়াও আরো খোঁচা দিয়ে তোমাকে কথা শোনাবে। ইরা শুনে কোনো প্রত্যুত্তর করে না। রিয়া আস্তে আস্তে তাদের কাছে আসে। রিয়া হাসি মুখে বলল, কংগ্রাচুলেশন, তোমাদের নতুন জীবন খুব ভালো কাটুক। আমি চাই তোমরা সবসময় হাসি খুশি থাকো। ইরা চুপ করে শোনে। ইরাকে চুপ থাকতে দেখে রিয়া মন খারাপ করে বলল, প্লিজ তোমরা কিছু মনে করো না। সাদ ভাইয়া আগে যা হয়েছে সবটা ভুলে যাও। আমি আমার করা কাজের জন্য অনুতপ্ত। আমি তার জন্য বারবার করে ক্ষমা চাইছি। আমি হাত জোর করে বলছি, প্লিজ আমাকে মাফ করে দাও। সত্যি আমি অনেক বদলে গেছি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু ট্রাস্ট মি, আমি সব কিছু ভুলে নতুন করে শুরু করতে চলেছি। আমি আগে যা করেছি সবটা তোমাকে ভালোবেসে করেছি। তোমরা বলো, ভালোবাসা কি অন্যায়? আমার কি ভালোবাসার অধিকার নেই? আজ থেকে তোমাকে আর কোনো দিন ডিস্টার্ব করব না, প্রমিস। তুমি আমার বড়, তোমাকে সবসময় রেসপেক্ট করব। হীরাকে ভাবি বলে ডাকবো। এই যে আমি এতগুলো কথা বলছি, তোমরা ভাবছো আমি সবটা অভিনয় করছি। বিশ্বাস করো, আমি মন থেকে সবটা বলছি। পারলে মাফ করে দিও। জানি আমি ক্ষমার যোগ্য না, তবুও পারলে ক্ষমা করে দিও। নতুন জীবনের জন্য বেস্ট অফ লাক। সাদাত ইরা দুজনেই জানে রিয়া আগের থেকে অনেকটা বদলে গেছে, তবে এতটা বদলে গেছে তাদের ভাবনার বাইরে ছিল। ইরা মুচকি হেসে রিয়াকে জড়িয়ে ধরে বলল, আপু, আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি। তুমি যে তোমার ভুল বুঝতে পেরে অনুতপ্ত,
এটাই অনেক। কজনই বা পারে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে? যা হয়েছে সব ভুলে যাও। রিয়া কেঁদে দেয়। ইরা চোখের পানি মুছে দিয়ে বলে, আজ কাঁদবে না, আজ যে শুধু চিল করবে, চিল। সাদাত বলল, রিয়া আমরা সব ভুলে গেছি, তুইও ভুলে যা, এতে সবার জন্য ভালো। হ্যাঁ ভাইয়া, তোমরা যে আমাকে মাফ করছো এটাই অনেক। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কি? আগামী মাসে আমার বিয়ে। তোমরা দুজন আমার স্পেশাল গেস্ট, অবশ্যই আসতে হবে কিন্তু। সাদাত ইরা দুজনে হেসে বলল, অবশ্যই যাব। তিনজনে একসাথে হেসে ওঠে। আর এই ফাঁকে আমাদের ফটোগ্রাফার মেহেদি ছবি তুলে নেয়। মেহেদি সাদাত আর ইরার সুন্দর সুন্দর মুহূর্তের ছবি তোলে, যা ভবিষ্যতের জন্য স্মৃতি হিসেবে রয়ে যাবে। ইশাক মির্জা আজ সবার সামনে ইরাকে মির্জা বাড়ির পুত্রবধূ হিসেবে পরিচয় করিয়ে দেয়। মির্জা বাড়ির যোগ্য বউ, মেজর সাদাত মির্জার বউ মিসেস ইরা মির্জা। আজ থেকে আর কেউ ইরাকে ইরা ইসলাম বলবে না, মিসেস ইরা মির্জা বলবে, এটাই তো তার প্রাপ্য ছিল। ভাই বোনেরা মিলে সাদাতের বাসর ঘর সাজিয়েছে, দরজায় তালা ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। রায়হান এসবের মধ্যে নেই। ছোট বোনের বাসর ঘর নিয়ে মাতামাতি করা তার জন্য লজ্জার। সাদাত ভালোই ভালোই সবার আবদার মেনে নিয়েছে, যা চেয়েছে তাই দিয়েছে। পাক্কা 50,000 টাকা নিয়ে ছাড়ছে। রাব্বি সাদাতকে ঠেলে রুমে পাঠিয়ে দেয়। রাব্বি বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। সাদাত ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়, কখন আবার বাইরে থেকে এসে দরজা ধাক্কা দেয় তার কোনো গ্যারান্টি নেই। ইরা বিছানায় বড় ঘোমটা দিয়ে বসে আছে। সাদাতকে দেখে বিছানা থেকে নেমে সাদাতকে সালাম করতে যায়। সাদাত ইরার হাত ধরে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে, তোমার মাথায় এগুলো আনছে কে? পায়ে হাত দিয়ে সালাম করতে কে বলেছে? ইরা ইতস্তত বোধ করে বলে, ভাবি মনি। সাদাত ঠোঁট চড়া করে হাসলো। ইরা মাথা নিচু করে বসে আছে। সাদাত ইরার মুখ উঁচু করে বলল, তুমি এখনো লজ্জা পাচ্ছ? আমরা একসাথে 2টা বছর আছি, তারপরে এত লজ্জা কিসের? ইরা আমতা আমতা করে বলে, আসলে। সাদাত বাঁকা হেসে বলে, আচ্ছা আজ কি রাত? ইরা ফট করে বলে ফেলে, কেন বাসর রাত? রাইট, আজ আমাদের বাসর রাত। ইরা আবার লজ্জায় মাথা নিচু করে নেয়। সাদাত বলল, শোনো বউজান, এই 2 বছর নিজেকে কন্ট্রোল করে রাখছি। 2 বছর আগেই আমার বাসর হওয়ার কথা ছিল, কিন্তু আমার ভাগ্য খারাপ বিধায় হয়নি। তখন তুমি পিছিয়ে ছিলে, সেজন্য ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ তা হবে না। ইরা লজ্জায় লাল নীল হচ্ছে। ইরা লজ্জা মাখা মুখে বলল, আপনি এত বেশরম, আগে জানতাম না মেজর মশাই। সাদাত হেসে বলল, বউয়ের সামনে সবাই বেশরম হয়। আমি নেহাত ভালো ছেলে, সেজন্য এতদিন ভদ্র হয়েছিলাম। সাদাতের কথা ইরা হা হয়ে যায়। সাদাত যে এত ঠোঁটকাটা কখনো কল্পনা করেনি। ইরার ভাবনার মাঝেই সাদাত পকেট থেকে একটা রিং বের করে হাঁটু করে বসে ইরার হাতে পরিয়ে দেয়। ইরা খুশিতে চোখ ঝলমল করে ওঠে। ইরাকে কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নেয় সাদাত। ইরা কেঁপে উঠে সাদাতের গলা জড়িয়ে নেয়। সাদাত ইরাকে বিছানায় শুয়ে দিয়ে ইরার কানের কাছে মুখ নিয়ে বলল, আজ কোনো কথা হবে না বউ, আজ যে শুধু ভালোবাসা হবে, শুধু ভালোবাসা। অতঃপর দুজনে হারিয়ে যায় ভালোবাসার রাজ্যে। খবরদার কেউ ওদের বাসঘরে উকি দিবেন না, ওদেরকে ওদের মতো ছেড়ে দাও। আফটার 6 years later, মির্জা বাড়ির ভেতরে একটা মেয়ে দৌড়ে বেড়াচ্ছে। বয়স কত হবে? বছর 2-1। মেয়েটার পিছন পিছন 3 জন দৌড়াচ্ছে। পিচ্ছি মেয়েটা সবাইকে দৌড়ানি দিচ্ছে, আর বাকি কজন তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। একসময় ক্লান্ত হয়ে বসে পড়ে ইরা, সোফায় বসে হাঁপাচ্ছে। পিচ্ছি মেয়েটা সদর দরজার ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ইরা রেগে মেয়ের দিকে তাকিয়ে আছে। রাব্বি এর সাথী থেমে গেছে, আর পারছে না। পিচ্ছি মেয়েটা সাদাত আর ইরার ভালোবাসার চিহ্ন। তাদের একমাত্র মেয়ে সাউদা, বাপের একমাত্র আদুরে মেয়ে। সাদাত সবেমাত্র বাসায় এসেছে। সদর দরজায় মেয়েকে দেখে কারো কাছে থেকে কোলে তুলে নেয়। সাউদা বাবাকে পেয়ে গলা জড়িয়ে ধরে চুমু খায়। তারপর নালিশ করে বলে, বাবা মাম্মা আমাকে বকেছে। সাউদার কথায় চোখ বড় বড় করে তাকায় ইরা। রাব্বি আর সাথী একে অপরের দিকে তাকায়। ইরা রেগে উঠে বলে, খবরদার, মিথ্যা কথা বললে চাপকে পিঠ লাল করে দিব। তোকে বকেছি আমি? সারাদিন সবাইকে শুধু দৌড়ের উপর রাখিস।
আমার কি অত সময় আছে যে তোর সাথে সর্বক্ষণ দৌড়াবো? সাদাত জানে তার মেয়েটা প্রচুর দুষ্টু। ইরা যেটুকু সময় বাসায় থাকে সেটুকু সময় ওর অবস্থা নাজেহাল করে দেয়। সাদাত সাউদাকে নিয়ে রুমে চলে যায় আর ইরাকে আসতে বলে। মাঝে অনেকগুলো বছর কেটে গেছে, অনেক কিছু বদলে গেছে। ইরা একজন নামকরা ডক্টর হয়েছে। হাতে গোনা সবাই প্রায় ডক্টর ইরাকে চেনে। সাদাত এখন বাসা থেকে অফিসে যাওয়া আসা করে। 3 বছর আগে খুলনা থেকে ট্রান্সফার হয়ে ঢাকা এসেছে, মেন কথা পরিবারের সবার সাথে থাকার জন্য। ইরার মেয়ের বয়স 2 বছর। সারা বাড়ি মাতিয়ে রাখে। সাউদা দাদি আর কাকির কাছে বেশিরভাগ সময় থাকে। রাব্বি আর সাথীর বিয়ে হয়েছে। পরিবারের সবাই মেনে নিয়েছে রাব্বি দ্বিতীয়বার সাথীকে ভালোবেসেছে। তবে প্রথম ভালোবাসা সে এখনো ভুলতে পারেনি। এই নিয়ে সাথীর কোনো অভিযোগ নেই। রাব্বির থেকে সে কম ভালোবাসা পায় না। রাব্বি তাকে যথেষ্ট ভালোবাসে। রাব্বির ভালোবাসার কোনো কমতি নেই। তাদের 1 বছরে একটা ছেলে আছে। তুলিও একজন ভালো ডক্টর হয়েছে। ইরা তুলি দুজনে একই হসপিটালে চাকরি করে। মেহেদির সাথে তুলির বিয়ে হয়েছে। তুলির একটা 6 মাসের বাচ্চা আছে। সাগরিকা বেগম তুলিকে ছেলের বউ করার প্রস্তাব রাখেন। শাহাদাত মির্জা না করেনি। ছেলে ভালো, ঘর ভালো, পরিবার ভালো। পারিবারিকভাবে তাদের বিয়ে। সবাই খুব সুখে আছে। সাদাত আর ইরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সাউদা ঘুমিয়ে গেছে। রাত অনেক হয়েছে। ব্যালকনির ফ্লোরে বসে আছে দুজন। সাদাতের কাঁধে মাথা দিয়ে বসে আছে ইরা সাদাতকে বলল, সময় খুব দ্রুত চলে যায় তাই না? বলো, দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল, কত কিছু বদলে গেছে। সাদাত ইরার চুলে বিলি কেটে দিয়ে বলল, হ্যাঁ, সময় খুব দ্রুত চলে। দেখো না, কদিন পর আমাদের মেয়ের বিয়ে দিতে হবে। আমরা শ্বশুর শাশুড়ি হয়ে যাব নে। সাদাতের কথায় হেসে ওঠে ইরা। সাদাতও হাসলো। সাদাত হেসে বলল, সারা জীবন তোকে রাখবো লুকিয়ে এই হৃদয়ের মণিকোঠায়, কাউকে ছুতে দেব না। ইরা মুচকি হেসে বলল, তোকে রাখবো লুকিয়ে গানটা শোনাবে এখন? হ্যাঁ। সাদাত মুচকি হেসে খালি গলায় গান ধরে। চাই না তো কিছু আর তুই ছাড়া, তোকে পেলে পেয়ে যাই পুরোটা ধরা। এ যেন মায়েরই বাঁধনে ঘেরা, যে বাঁধন যাবে না কখনো ছেঁড়া। নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রহর ভাবি, শুধু তোকে ভেবে যেন হয় ভোর। তোকে রাখবো লুকিয়ে এই বুকরি ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে অন্তর। হই আমি বারবার তোর প্রেমে সারখার, তবু ডুবে যায় তোর মাঝে আমি আবার। নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রহর ভাবি, শুধু তোকে ভেবে যেন হয় ভোর। তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে অন্তর। হয় হোক যা হবার, লাগবে তোকে আমার, কে আছে বল তুই ছাড়া আগলে রাখার। নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রহর ভাবি, শুধু তোকে ভেবে যেন হয় ভোর। তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে অন্তর। সমাপ্তি। গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর একটা কথা, আমি চেষ্টা করি প্রতিনিয়ত গল্প দেওয়ার। আপনারা যদি লাইক কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমার অনেক ভালো লাগে এবং গল্প বানানোর মোটিভেট কাজ করে। তাই বেশি বেশি গল্প পেতে কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।